এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম স্বৈরাচার শেখ মুজিবের এই ৩২ নম্বর বিল্ডিং এ একটা ইট বালু কণার অস্তিত্ব যাতে না থাকে হয়েছে। আমরা চাই এই বাংলাদেশে আর যাতে কোন মুজিববাদের গোষ্ঠী কোন মুজিববাদের অনুসারী বাংলাদেশে না আসতে পারে। বাংলাদেশে আর আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না। বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনা ভারতে বসে কোনো কটূক্তি করবেন না। যদি বাংলাদেশকে নিয়ে উচাকুচি করেন বাংলাদেশের তাওহীদি জামাতা সীমান্ত পাড়ি দিতে বাধ্য হবে। এই ৩২ নম্বরের যেভাবে পতন হয়েছে এই আওয়ামী লীগের যত স্থাপনা রয়েছে এই বাংলাদেশে আওয়ামী লীগের যত বাড়িঘর বাসভবন রয়েছে সবগুলোকে মাটির সাথে দাফন করে দেওয়া হবে। ধন্যবাদ জানাই ইলিয়াস সাংবাদিককে, ধন্যবাদ জানাই পিনাকি দাদাকে, তারা আমাদের দুঃসময়ে পাশে ছিল। তারা যদি না থাকতো আজকে এই বাংলাদেশের মানুষ স্বৈরাচারের জুলুম থেকে কখনোই রক্ষা পাইত না। ধন্যবাদ জানাই আবু সাইদকে, ধন্যবাদ জানাই মুক্তকে, ধন্যবাদ জানাই তাহমিদকে, তারা রক্ত দিয়ে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। এখন আমি বলতে চাই এই বাংলাদেশ স্বাধীন করেছে ছাত্র জনতা। এই স্বাধীনতার পিছনে উলামায়ে কেরামের অবদান এটা অস্বীকার করার মতো না। বাংলাদেশের হাজার হাজার মানুষ খুন হয়েছে, রক্ত দিয়েছে, জনতারা রক্ত দিয়েছে, ছাত্ররা রক্ত দিয়েছে। তাই এই বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে আসবেন না। বাংলাদেশের সরকারি মন্ত্রণালয়গুলোতে কিভাবে শেখ মুজিবের ছবি থাকে, কিভাবে আসিফ নজরুল আপনি শেখ মুজিবের পীড়িতা, কিভাবে শেখ মুজিবের এই ছবি আপনি টাঙিয়ে রাখেন, কিভাবে আওয়ামী লীগকে নিয়ে কথা বলেন, কিভাবে আওয়ামী লীগের মায়া কান্না কান্দেন। আপনাদের বিবেক কি নষ্ট হয়ে গেছে? আপনাদের কি মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগ ২০০৯ সালে পিলকানায় দেশপ্রেমিক সৈন্যদেরকে হত্যা করেছে? কথা বলেন ঠিক কিনা? যে আওয়ামী লীগ ২০১৩ সালে শাপলা চত্বরে রাতের অন্ধকারে হাজার হাজার কর্মীর সোনালী সন্তানদেরকে উলামায়ে কেরামকে হত্যা করেছে। যে আওয়ামী লীগ মোদীকে বাংলাদেশে আনার জন্য তামাশা করে আমার বাংলাদেশের মুসলমানদেরকে ১৮ সালে হত্যা করেছে। আরেকটা কথা বলতে চাই, ২০২৪ সাল এটা স্বাধীনতা করেছে ছাত্র সমাজ, ঠিক কিনা? এই স্বাধীনতার পিছনে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, হাজার হাজার বোনরা তাদের ভাইকে হারিয়েছে, হাজার হাজার সন্তানেরা এতিম হয়েছে। এই স্বাধীনতার দিকে চোখ তুলে তাকাবেন না। বহু ভাইরা পঙ্গু হয়েছে, হাত পা হারিয়েছে, চোখ হারিয়েছে। হাসপাতালগুলোতে গেলে চোখের বস্তু রাখা যায় না। যখন আমরা ভিডিওগুলোতে দেখি যে পা নাই, পায়ের মধ্যে প্লাস্টিকের পা লাগানো হয়েছে, তাকে এই জন্য বাঁচছে, তারা কি এই জন্য রক্ত দিয়েছে, মুগ্ধ কি এই জন্য শহীদ হয়েছে, আবু সাইদ কিভাবে বুলেটের সামনে বুক টান করে দাঁড়িয়েছিল, তাহমিদ কি এই জন্য শহীদ হয়েছে যে শেখ মুজিবের ছবি আপনার টাঙিয়ে রাখবেন? আপনারা চুপ এখনো সরেন না কেন? এই জাতির মধ্যে, এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে অসভ্য অশ্লীল রাষ্ট্রপতি হলো চুপ্পু। এই চুপ্পু আওয়ামী লীগকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছি। চুপ্পুকে বাবা জন্ম চুপ্পুকে ফাঁসি দিতে হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসি দিতে হবে। এদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে। এই শেখ হাসিনা, চুপ্পু এবং যারা বর্তমান সময়ে আওয়ামী লীগের দালালি করতেছে এবং যে সমস্ত মিডিয়ারা আওয়ামী লীগের দালালি করতেছে, রোয়ার দালালি করতেছে, ভারতের দালালি করে বাংলাদেশকে ভারতের কৃতদাস পুনরায় যারা বানাতে চায়, এদেরকে বলি এমন ভাবে ধরবো রক্ষা পাবেন। ৫ই আগস্ট ধরেছিলাম, আজকে ধরলাম, সামনে যেটাকে ধরা হবে এটা টর্নেডো সৃষ্টি হবে। টর্নেডো, এমন টর্নেডো সৃষ্টি হবে আওয়ামী লীগের নাম নিশানা অস্তিত্বে বাংলাদেশে থাকবে না। ভারতের মিডিয়া আছে একটা মিলমিল মিডিয়া, এদিকে তোর ওইদিকে তোর দৌড়াদৌড়ি শুধু।
এই মিনমিন মিডিয়াকে বলি, ভারতের অন্যান্য মিডিয়াকে বলি, দালালি করবেন না, ভুল প্রচার করবেন না। বাংলাদেশে দিল্লির কথা চলবে না, এটা ঢাকা, এখানে ঢাকার সংবিধান চলবে। ৭২-এর সংবিধান চলবে না, ৭২-এর সংবিধান চলবে না, কোরআনের সংবিধান চলবে। যদি কোরআনের সংবিধান চলে তাহলে বাংলাদেশে আইনগর সৃষ্টি হবে না। যদি কোরআনের সংবিধান চলে তাহলে ছাত্র জনতা অধিকার পাবে, তাহলে বৈষম্যতা দূর হবে, আগামী বাংলাদেশ সুন্দরভাবে স্থাপন হবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র জনতা জিন্দাবাদ।